আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় মাওলানা সাহেব, আপনার কাছে জানতে চাই, একজন আলেম নিজের বক্তব্যের মাঝে বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে রাখাল। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। নবী পাক প্রথম জীবনে রাখাল, পরে মুটে আচ্ছা মুটে কুলি, তারপরে হলেন খেজুর বাগানের শ্রমিক মজদুর, শেষে হযরত খাদিজা সালামুল্লাহ আলাইহা এনে রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন। জি আর ভাষা কেন আল্লাহ জিবরাইলকে দিয়ে যার প্রতি সালাম পাঠিয়েছেন আমি তার নামে তো সালাম বলবো কেন? না, আল্লাহর সুন্নতের পরিবর্তন নাই। বহু দলিল আছে মা খাদিজার প্রতি আল্লাহ খুদ সালাম পাঠিয়েছে। মা খাদিজা সালামুল্লাহ আলাইহার ম্যানেজার ছিলেন। আচ্ছা, তাহলে উনি ওইসব করতে এসেছেন। হ্যাঁ, এত কিছু করার পরে আবার নবুয়ত, রিসালাত, আহলে বাইতের ডঙ্কা বাজিয়ে তাদেরকে মকাম দেখিয়ে দেওয়া, তারপরে চলে যাওয়া। তার মানে এই জন্য কারবালা করেছে কামবাক, যে ছিলেন তো মোটে, এই কুলি, মুটি মুটি মুটে, আর কি রাখাল। হ্যাঁ, রাখাল মানে বগরি চড়ানোওয়ালা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাহলে এই সব কারণে বলে উনি যখন ছিলেন, এদের ধারণা ঠিক কারবালা কারা করেছে, এদেরই 14 পুরুষ করেছে। কবি সাহাবীদের বললেন, সাহাবীরা যেই বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ফল কোনটা ভালো আর কোনটা পাকা আর কোনটা কাঁচা এটা তো রাখালেরা ভালো জানে, আপনি কি করে জানেন? নবী তখন সাহাবীদের বললেন, পৃথিবীতে এমন কি কোন নবী আছেন যিনি ছাগল চড়াবার আগে মানুষ চড়াবার দায়িত্ব পেয়েছেন? তার মানে প্রত্যেক নবীকে আগে জন্তু জানোয়ার চালাবার দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ দেখে নিয়েছিলেন যে জন্তু জানোয়ারের রাখালির দায়িত্ব দিয়ে দেখি উনি ঠিকঠাক পরিচালনা করতে পারেন। যদি ছাগল গরু উট চড়িয়ে যদি তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করতে পারে, তারপরে তাকে মানুষ চড়াবার দায়িত্ব দেওয়া হবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ওটা ছিল রিহার্সাল। আগে ছাগল চড়াও, যদি ছাগল চড়িয়ে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, তারপর তোমাকে মানুষ চড়াবার দায়িত্ব দেওয়া হবে, যে না তুমি পারবে, এটা প্র্যাকটিস হয়ে যাবে। প্রিয় রাসূল বুঝিয়েছিলেন যে এই রকম মাঠে ময়দানে জঙ্গলে আমাকে দীর্ঘকাল ছাগল চড়াতে হয়েছে, নবী তা চড়িয়েছিলেন। এই মানুষটার জীবন বৃত্তান্ত, লাইফ হিস্ট্রি এত পিকুইলার, এত আশ্চর্যজনক, ভাবলে অবাক। প্রতি পদে পদে এক অসম্ভব রকমের গভীরতা আছে তার জীবনে। ছিলেন মাঠের রাখাল, কিছুকাল হলেন মার্কেটের মুটে, কিছুকাল হলেন আপনার খাজুর বাগানে পানি তোলা একজন শ্রমিক। তারপরে তার ভাগ্যে নেমে এলো মা খাদিজাতুল কুবরার ব্যবসায়ের দেখভালের ম্যানেজারির পোস্ট। 30 দায়িত্ব পালন করলেন, বিরাট মোটা অঙ্কের টাকা নাড়াচাড়া করলেন। আমাদের সমাজ জীবনে একটা কথা বলা হয় যে কাঙালের শাগের ক্ষেত দেখাতে নেই। এই বংশেরই কেন বলে ছিল তো রাখাল। মোহাম্মদকে তো মোহাম্মদ বলে, আমি দেখছি ফার্সি সালমান রুশদির থেকেও হারামি আছে। কি বললাম? নবী পাকের শানে শুধু কোরআন পাক দেখুন, উনজুরনা, আপনি আমাদের দিকে দেখুন। এই ধরনের বাক্যকে নিয়ে আল্লাহ বলছে খবরদার আমার নবী পাকের বিরুদ্ধে। শুধু নবী পাকের আগে যেতে মানা করেছে, নবী পাকের আওয়াজের উপরে কথা বলতে মানা করেছেন, আর ঈমান বরবাদ হয়ে যাবে। কি হয়েছে? তার মানে এনারা যে নবী মানিয়েছে এই নবীর কিন্তু আমরা উম্মত নাই, এই নবীর আমার উম্মত নাই। আর এদের খোদাকেও আমরা মানি না, এদের খোদা আলাদা, এদের নবীও আলাদা।
যদিও নাম এক, কিন্তু না মিষ্টি নাম এক হলেও এরা নবীকে নিজের খয়েশ মোতাবেক নবীকে চালাতে চায়। আরে যাদের আল্লাহ, যাদের আকীদায় আল্লাহও ঠিক নেই, তারা নবীকে কি করে ঠিক করে মানবে ভাই? ইনশাআল্লাহ এই টপিকের আমি কোরআন থেকে দুই একটা আয়াতে জবাব দেবো। নবী কখন রাখাল ছিলেন, কখন মোটে ছিলেন, কোন জীবনেরা দেখতে চলেছে। সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াত। ওমান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করি নাই, আমি আপনাকে পাঠাই নাই, মানে বেকার পাঠাই নাই, ওকে জোকাতে পাঠাই না। এই নবীকে রাখাল বলনেওয়ালা, মুটে বলনেওয়ালা, কোরআন কি বলছে? নবীকে রাখালগিরি করতে পাঠাইনি, মুটেগিরি করতে পাঠাইনি, দাসীগিরি করতে পাঠাইনি, ম্যানেজারগিরি করতে পাঠাইনি। পাঠিয়েছি কি জন্য? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। হে নবী, আমি আপনাকে কেবলমাত্র পাঠিয়েছি সারা জাহানের জন্য রহমত দাতা করে। ইয়া রাসূলুল্লাহ, এ তো একটা আয়াত। আল্লাহ বলছে ওমার সালনাকা, না আপনাকে পাঠাই। কেন বললেন এ কথা? লা ইলাহা নাই কোন খোদা, এই কথা কেন বললেন? যে নিজের খোয়াইশি খোদাটাকে মিটাও, তারপরে ইল্লাল্লাহতে আসো। না নিজের মনের হুকুমে চলবে, তোমার ওই খোদার অনুমতি চলবে, এই ইল্লাল্লাহ পাবে না, শিরক হয়ে যাবে। তাই আল্লাহ বলেন ওমা না আরসালনাকা, আপনাকে পাঠাই না। কি তবে? ইল্লা, কেবল। বাস আল্লাহ যখন ইল্লা বললেন মানে কি? মানে কি বোঝালো ভাই? আল্লাহ যখন ইল্লা বললেন, কথা বুঝতে পেরেছেন না? হ্যাঁ না বলেন। ইল্লা মানে ব্যতীত, ছাড়া, কেবল, মাত্র, ঠিক না? ইল্লা রাহমাতাল আলামিন, বাস আমি আপনাকে শুধু রহমত করেই পাঠিয়েছি। তো আল্লাহ যদি বলে শুধু রহমত করে পাঠিয়েছি, ভাই সাহেব কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। কামব্যাক আল্লাহর রহমত কি? তোমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো রাখবে তো নবী পাকের রহমতে রাখবে। জোরে বলেন। তো ভাইজান, তা আমার নবী হলেন আল্লাহর ফতোয়া মোতাবেক, আল্লাহর কোরআন মোতাবেক কেবল রহমত। আর যদি আল্লাহর বিরুদ্ধে কোনো বলে মোল্লা যে ও প্রথমে ছিল রাখাল, মুটে, কোরআনের বিপরীত গেল না? কোরআনের খেলাফ গেল না? আর কোরআনের খেলাফ যাওয়া মানে কার বিরুদ্ধে ফতোয়া দিল? নবীকে নয়, আল্লাহকেও পর্যন্ত রাখাল বানিয়ে দিল। ঠিক না ভাই? ঠিক। কোরআন ইনকার হলো, কোরআনের বিরুদ্ধে যাওয়া মানে কাফের। ঠিক না ভাই? ঠিক। কোন কাফেরের কথা শুনবো আমি? যাদের কেতাবে মেরাজে নিয়ে যাবে। ভাই মেরাজ কত বছর হয়েছে? 52। আমি সুন্নাতুল কিতাব থেকে বলছি। মেরাজে নিয়ে যাওয়ার আগে নবী পাকের সিনাকে এখান থেকে ফেড়ে দিল। ফেড়ে কি করলেন? না ওই জমজম থেকে, জমজম কূপ থেকে পানি উঠিয়ে তাস্তরিতে খুশবু আতর মানে পানি দিয়ে ধৌত করলেন, নাপাক সব বের করলেন, যত গন্ধকি ছিলেন সব বের করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে, কেন আল্লাহ দরবারে যাবে। ফের অপারেশন সাকসেসফুল, মিটে গেল সেলাই। তারপরে নিয়ে গেলেন। আচ্ছা 52, 40 থেকে 52 কত বছর? আমি 12 ধরলাম। 12 বছর, 40 থেকে 52, 12 বছর আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে না হয়নি? হয়েছে। তো কোরআন থাকে কোথায়? দিলে, সিনাতে। আর সেই সিনা ফিরে নাপাক বের করছে। তাহলে আল্লাহ, এদের তো ফতোয়াতে আল্লাহরও কোনো জ্ঞান নেই। মাযাল্লাহ। কেন? আল্লাহ বলে আমি পাক, আমি বলি মোল্লার কথাই বলছি আল্লাহ তোমাকে, তুমি কেমন পাক? তোমার নবীকে যদি ওই যে কেতাবে লিখেছে, তোমার নবীকে যদি সিনা ফেড়ে নাপাক বের করলো, আর তুমি নাপাক না বের করে আগেই কালাম দিয়ে দিলে, তোমার কোরআন তো পাক জায়গায় থাকবে, নাপাক জায়গায় রাখা যায়। তো আল্লাহ তুমি নাপাক জায়গায় কোরআন রাখলে, ফের পরে পাক করলে, এ তোমার কেমন সিস্টেম শরীয়ত? তো এদের কেতাবে যদি এ ধরুন, আবার নবী পাকের ওহি কাছে 6 মাস ওহি আসেনি বলে, নবী পাকের কাছে 6 মাস ওহি আসেনি বলে নবী পাক ঘৃণায়, লজ্জায় নিজেকে ধিক্কার দিয়ে পাহাড় থেকে গড়িয়ে সুসাইড করতে যাচ্ছে।
হাদিস শুনেছেন না শুনেননি? আর এরকম গাদা গাদা আছে আমার কাছে, আমি বলি কি কেউ যদি লাগে আমি ছাড়বো না। যে নবী আত্মহত্যা যারা করে মরে, সুসাইড করে মরে, তাদের জানাজা পড়া নবীর জন্য নিজের হারাম করে দিয়েছে যে ও জানাজা আমি পড়বো না। আর সেই নবীজি নিজে জান দিতে গেছে। মৌলভী সাহেবদের যখন বলি কয়েকটা, বলে হ্যাঁ কয়েকটা হাদিস এরকম আছে সনদ সহি, কিন্তু হাদিসগুলো সঠিক না, মানে সনদ সহি মাতান যাই হোক, সনদ তো আপনারা মানেন, তো সব সহি তো জালি কেন? বলে হ্যাঁ কতগুলো হাদিস জালি আছে। আমি যদি জালি হাদিস, কথা ভালো লাগছে, যদি জালি হাদিস থাকে তো ভাই কোরআনের ভেতরে লেখা আছে, উপরে নয়, উপরে কোরআন মাজিদ, মলাট খোলো, কভার খোলো, আবার একটা পৃষ্ঠা উল্টাও, আবার সূচিপত্রেরও থাকলে অনেক পৃষ্ঠা উল্টাতে হবে, শেষে প্রথম সূরা সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা সূরা বাকারা, তাও আবার এক আয়াতের পরে আলিফ লাম মিম একটা আয়াত চলে গেল, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, ভেতরে লেখা আছে, এই কিতাবের কোনো সন্দেহ নেই। আর এ জালি যে রওয়ায়াত যে কিতাবে আছে তার উপরে লেখা আছে সহিহ আল বুখারী শরীফ। তো ভাই যদি এর ভেতরে জালি হাদিস থাকে তাহলে উপরে জালি বুখারী বলুন, সহিহ বুখারী লিখলেন কেন? তার মানে সহিহ না বললে কিতাব কেউ পড়বে না আর গুমরাহ হবে না, তাই নাকি? আমরা কোনো হাদিসের ইনকার করছি না, আমিও বুখারী পড়ি, কিন্তু এই নয় যে ওই সহিহকে সমর্থন করব জালি থাকা সত্ত্বেও, এটা আলাদা। কিন্তু নবী পাকের কিছু কিছু কথা, কিছু কিছু যে হাদিস, আমরা সব হাদিস পড়ি, কোরআনকে সামনে রেখে পড়ি, কোরআন অনুমোদিত হাদিস সাদরে গ্রহণ করলাম, কোরআনের কে টক্কর দেনেওয়ালা, গাধার গায়ে জোর হলে মসজিদে মারা ধাক্কা, এইরকম যদি হাদিসের ধাক্কা মারা অভ্যাস থাকে কোরআনকে, তো হাদিস দাওয়ালে মারি। কি বললাম? আমার নবী বলছেন যে হাদিস কোরআন মোতাবেক নয়, কোরআন অনুশীলনে নয়, কোরআন অনুমোদিত নয়, সে হাদিসটা আমার হাদিস নয়। যে হাদিস কোরআন মোতাবেক সেটা আমার হাদিস, ওটা গ্রহণ করো। যেটা কোরআনকে টক্কর লাগাবে সে হাদিস ছুঁড়ে মারো। কোরআনের বিরুদ্ধে নবীর হাদিস যেতে পারে? হ্যাঁ, সূরা নাজম দিচ্ছে প্রমাণ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। আমার নবী তার নিজের নুত মানে বোঝেন তো, ছোটবেলা থেকে আও মাও গাও, হ্যাঁ, যা জবানে বলেন নিজের ইচ্ছায় নিজের খোয়াইশে বলেন না, যা কিছু বলেন আল্লাহর নির্দেশ মোতাবেক বলেন। তাহলে আল্লাহর নির্দেশ মোতাবেক হবে, আল্লাহর নির্দেশ কোরআন এক বলবে, আর আল্লাহর নির্দেশ মোতাবেক নবীর জবান দিয়ে হাদিস এক বলবে। তো ফিরকা বানানোওয়ালা সব থেকে বড় আল্লাহ হবে, হিসাব কি বলে? ঠিক না বেটি? হ্যাঁ না বলছেন না? আল্লাহ কোরআন নাজিল করেছেন তাতে একরকম, কোরআনের বিরুদ্ধে হাদিস বলছে একরকম। তাহলে আল্লাহর হুকুম মোতাবেক নবী জবান হিলিয়েছেন, হাদিস আলাদা। আর আল্লাহ নাজিল করেছেন নবী জবান দিয়ে বাণী ফাইলিয়েছেন, কোরআন আলাদা। তো দুটো যদি আলাদা হয় তো দুটো আলাদা, মানে দুটো ফিরকা বানানোওয়ালাকে